আর ঠিক যেখান থেকে গ্রেফতার করা হয়েছে জয়েশ জঙ্গি হামিদ মণ্ডলকে, অর্থাৎ বর্ধমানের রেনেসা হাউসিং থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণ দে সরাসরি। কমল কৃষ্ণ, এই ঠিকানার হদিশ তদন্তকারী আধিকারিকরা কিভাবে পেলেন এবং কতদিন ধরে এই ঠিকানায় ছিল এই জয়েশ জঙ্গি? উনি কতদিন ভাড়া ছিলেন এখানে? দেখো, স্থানীয় মানুষজন যেটা বলছেন যে আমরা এখন দাঁড়িয়ে আছি রেনেসা টাউনশিপের রোহিনা অ্যাপার্টমেন্টে, আর এটা হচ্ছে দ্বিতীয় তলা। এবং এই যে ঘর এই যে RH92B, যেটা স্থানীয়রা বলছেন যে এখানেই নাকি ভাড়া থাকতেন এবং বিগত 2 মাস ধরে এইখানেই হচ্ছে ভাড়া ছিলেন। এবং স্থানীয় মানুষ যারা আছেন পাশের ফ্ল্যাটের, তাদের কাছে জিজ্ঞেস করো, দাদা এখানে কি ভাড়া থাকতেন? হ্যাঁ, ভাড়া আপনাকে তো হাউস ওনারের নাম্বার দিলাম, ফ্ল্যাটের ওনারের নাম্বার দিলাম। ভাড়া থাকতেন? হ্যাঁ, 1.5-2 মাস হবে। থ্যাংক ইউ। 1.5 থেকে 2 মাস ধরে ভাড়া থাকতেন এবং এখানেই পুলিশ আসে এবং বেঙ্গল STF এবং তার সাথে বর্ধমান থানার পুলিশ তারপর অভিযান চালায় এবং তারপরই তাকে পাকড়াও করা হয়। কিন্তু এখানে যেটা প্রশ্ন, দেখো বর্ধমানের যে বর্ধমান থেকে জঙ্গি যে ধরা পড়া, এই যে জঙ্গি গোষ্ঠীর যে কার্যকলাপ বর্ধমানে, তুমি জানো যে 2014 সালের 2রা অক্টোবর খাগড়াগড়, সেখানেও কিন্তু বিস্ফোরণ হয়েছিল এবং জঙ্গি যোগ প্রকাশ এসেছিল। এবং তারপরে আজ থেকে কয়েক বছর আগে বর্ধমান স্টেশন থেকে ট্রেন থেকে এক জঙ্গিকে ধরা হয়। এবং তারপরও যে আজকের যে খবর, এই একদম রেনেসা উপনগরী, যে উপনগরীতে একটার পর একটা ফ্ল্যাট আছে এবং সেখান থেকে সেই রোহিণী বলে একটা অ্যাপার্টমেন্ট আছে, সেই রোহিণী অ্যাপার্টমেন্টের দোতলায় এই যে রুম RH92B, এই রুম থেকে কিন্তু যাকে ধরা হয়েছে। এবং ভাই তুমি এখানকার? আচ্ছা, এবং এখানে ধরা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে এখানকার স্থানীয়রা যেটা বলছেন, পাশের ফ্ল্যাটে যে পুলিশ এসেছিল এবং এই যে ফ্ল্যাটে কিন্তু 1.5 থেকে 2 মাস হলো তারা এখানে ভাড়া এসেছিল। এবং তারপরে কিন্তু হয়তো পুলিশের গোচরে আসে এবং গোচরে আসার পর এই বেঙ্গল STF এবং STF এর পর বর্তমান। কমল কৃষ্ণ, শোনা যাচ্ছে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আবারও আমরা যোগাযোগ করার চেষ্টা করব যে রেনেসা হাউসিং, বর্ধমানের রেনেসা হাউসিং, এখান থেকেই কাশ্মীরের জয়েশ জঙ্গি হামিদ মণ্ডলকে গ্রেফতার করা হয়। আবারও যোগাযোগ করে নিয়েছি কমল কৃষ্ণ দের সঙ্গে। কমল কৃষ্ণ, একদমই স্বভাবতই আমরা যেটা জানার চেষ্টা করব স্থানীয় মানুষদের জন্য, তা দ্বিতীয় দিদি 3টে বাচ্চা আর 2 স্বামী স্ত্রী। 5 জন ভাড়া ছিল। কজন কে কতদিন ধরে? আমি যা জানতাম স্বামী স্ত্রী আর 3টে বাচ্চা। পুলিশ কি এসেছিল? হ্যাঁ, কাল পুলিশ এসেছিল। ঘুরে এসেছে, তবে কি ধরে নিয়ে গেল কাউকে এখান থেকে? ছেলেটাকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন, গাড়িতে তুলেছেন। তারপরে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে, এখান থেকে সেটা জঙ্গি, কাশ্মীরের একটা জঙ্গি সংগঠনের সাথে তিনি যুক্ত ছিলেন। তো সেটা তো আমিও শুনে এখন আশ্চর্য হচ্ছি, কিন্তু আমি তাকে প্রেডিক্ট করব কি করে যে জঙ্গি সংগঠনের নেতা বা যাই হোক, বুঝতে পারলেন? আমি কি করে প্রেডিক্ট করবো? আমার সেটা করার ক্ষমতা নেই। সে এমন ছেলেও তো আছে, আমার মেয়েও তো আছে। আমার মেয়ে কি করছে বাইরে, তা আমি কি জানতে পারবো? সেটা কথা নাই, সেটা লোকের জানার কথা। আমার মেয়ে বাইরে কি করে বেড়াচ্ছে? ভাড়া থাকতেন নাকি? হ্যাঁ, ওখানে কি ভাড়া থাকতেন? হ্যাঁ, ভাড়া মানে এই সমস্ত ঘরগুলোই আমরা পুরোটাই ভাড়া থাকি। এটা ভাড়া। এবার ভাড়ার দেখুন, আমার সঙ্গে ভাড়াটের যিনি ভাড়া দিয়েছেন তার সঙ্গে আমার কমিটমেন্ট আছে। আর তো আমার কোথাও কমিটমেন্ট কিছু নেই। এটা কি আপনার নিজস্ব? না, আমি ভাড়া থাকি। এই তো হ্যাঁ, ভাড়া যে দেয় তার নিয়মটা কি? নিয়ম আমি জানি না। আমি ডাইরেক্ট আমার বাড়িওয়ালার কাছ থেকেই পেয়েছি এবং তিনি 3 বছর অন্তর একটা করেন, ডিল করে, এগ্রিমেন্ট করেন। এগ্রিমেন্টের ব্যবস্থা করা আছে, সমস্ত কিছু করা আছে। তারপরে আপনাকে ভাড়া দিয়েছে? তারপরে ভাড়া দিয়েছি। কি নাম দিদি আপনার? শাশ্বতী গোস্বামী। পুলিশ কখন এসেছিল? ওই তো 7টা 7:30 হবে সকালের দিকে। হ্যাঁ। তারপরে কি কতক্ষণ ছিল পুলিশ এখানে? 10টার সময় ছেলেটাকে নিয়ে গেছে। এবার পুলিশ কতক্ষণ ছিল আমি সেটা আর দেখিনি। পুলিশ ছিলেন 3টে, যে সিভিল ড্রেসে 3 জন ছিলেন, তারা নিয়ে গেলেন। আপনার নাম শাশ্বতী গোস্বামী? হ্যাঁ। আজ 10টা নিয়ে হ্যালো, বাইকটা ঠিক মতো নিয়েছিস? না, যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম বর্ধমানের এই রেনেসা হাউসিং, এবং এখান থেকেই কাশ্মীরের জয়েশ জঙ্গি হামিদ মণ্ডলকে গ্রেফতার করে STF। ধৃত জঙ্গির কাছ থেকে মিলেছে মুখ্যমন্ত্রীর লোকেশন, তাকে ফলো করার নির্দেশ। অর্থাৎ প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রীর উপর কি ছিল জঙ্গি হামলার ছক? আজ হামিদ মণ্ডলকে তোলা হবে বর্ধমান আদালতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।